وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم আরেকটু আওয়াজটা দাও, একটু হালকা ইকো দাও, একটু টোন বাড়াও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায়, নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? যারা বলে না তাদের মালিক মনে হয় অন্য কে আছে নাকি? তো যদি অন্য কেউ না থাকতো তাহলে কথা বলতো, হ্যাঁ না না গো? সবাই বলো, আমাদের সবার মালিককে? হায়াতের মালিককে, মৌতের মালিককে বিশ্বাস করি, হ্যাঁ কি না? বিশ্বাস করি মুখে নাকি অন্তরে? দিল থেকে, দিল থেকে, তাই না? আচ্ছা, আর কয়েকদিন পরে আমাদের সামনে পবিত্র মাহে রমজান আসছে, হ্যাঁ কি না? কথা বলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনের মধ্যে জানাই, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বছরের মধ্যে তোমাদের 12টা মাস দিলাম। বান্দা কটা মাস? কথা বলো। 12টা মাস দিলাম বান্দা, আর 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসকে আমি আল্লাহ পবিত্র মাহে রমজান করলাম। জোরে বলুন, জোরে বলেন। কোন মাসকে শ্রেষ্ঠ করলো? রমজানকে। মা বোনেরা শোনো, আর এই রমজান মাস আসলে কিছু ডিজিটাল মুসলমান বার হয়। কি বললাম? ডিজিটাল মুসলমান বার হয়। কেমন ডিজিটাল? যে ও আর মসজিদ ছাড়া কিচ্ছু চিনে। বলো, ভুল বললাম নাকি গো? ভুল বলে দিলাম নাকি? ও মসজিদ ছাড়া কিচ্ছু চিনে না। তো যখন ও মসজিদে ঢুকলো পয়লা তারাবির দিনে, ফেরেশতা দেখে অবাক। ফেরেশতা দেখে অবাক, ও আল্লাহ, আরে এ মাল কোথায় ছিল গো? কি বললাম? কথা বলো চাচা। না বললে বলবো নি। এ মাল কোথায় ছিল? আল্লাহ বলে, কেন দেখিসনি? ও আল্লাহ, এ তো সারা বছর দেখা পাইনি। কি বললাম? সারা বছর দেখা পাইনি, এ হঠাৎ চাঁদে কি করে আসলো? আল্লাহ বলে, দাঁড়া, এই সবে শুরু হয়েছে, এখন শেষ শেষ হয়নি। তো ফেরেশতা বলে, আল্লাহ আরো বাকি রয়েছে? বলে, হ্যাঁ আমার ফেরেশতারা, তোমরা দেখতে থাকো, এ মালের কীর্তি দেখতে থাকো। সবে তো মসজিদে ঢুকলো তারাবির রাতে। কখন বলো ভাইজান? আরেকটু আওয়াজটা ভাসিয়ে দাও দেখি। কখন ঢুকলো? তারাবির রাতে। ঠিক যখন চাঁদ উঠে গেছে, ঈদের চাঁদ, ঈদের নামাজটা পড়ে জোহর থেকে মালকে মসজিদে, আর ঠিক না ভুল? কথা বলো। ওকে আর মসজিদে দেখা যায় না। হঠাৎ ফেরেশতা আল্লাহর কাছে ঘুরে গিয়ে, আল্লাহ বলে, কি হয়েছে বল ফারিস্তা? বলে যে ওই রমজানের শুরুতে তারাবিতে মসজিদে ঢুকলো, 1 মাস পেলাম তাকে, রমজান শেষ হয়ে গেল, ঈদের নামাজ পড়লো ইমামের পিছনে। কোথায় বলো? ইমামের পিছনে। তারপরে জোহর থেকে মালকে আর দেখতে
আর দেখতে পাই না। আল্লাহ বলে যদি ওই জিনিসকে, ওই চিটিং বাজকে যদি দেখতে চাস ফারিস্তা, ফের তোদেরকে অপেক্ষা করতে হবে আগের বছর। বলে না, ঠিক বললো না? কিছু বার হবে, দেখবেন মসজিদ ভরে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। তো তারপরে এই রমজানে দেখবেন কিছু মুসলমান বার হয়, বলে আমি রোজা রাখতে খুব একটা পারিনি। কি বললাম? এই চাচা বলে না, যেই পজিশন ওইটা তো বলবো নাকি? আপনার একটু সরে আসুন তো চাচা, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আসুন সরে সরে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বহুত মানুষ হয়েছে, এত মানুষ হবে ভাবতে পারিনি। তাই যারা তোমরা রাস্তায় ঘুরছো, রেলা দিচ্ছ, মেয়েদের পিছনে আড্ডা দিচ্ছ, ঘরে কুটুমবাজি করছো, করো, আসার দরকার নেই। জায়গা খুব একটা নাই, ভরে গেছে, আপনাদের আসার দরকার নেই। হ্যাঁ না গো? আর জায়গা ভরেছে কি, এখানে লোক আছে, ওরা একটু বুঝে লিখ। আমি একবার তকবীর দেবো, আপনারা তকবীরের আওয়াজে ওদেরকে বুঝিয়ে দেবেন যে এখানে লোক আছে কি নেই। দেবেন তো চাচা নাকি? এখন কিন্তু জলসা শুরু করিনি, বলো তকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, প্রথম রাউন্ড যদি এইরকম আওয়াজ হয়, দ্বিতীয় রাউন্ড বেশি হবে না কম হবে? দেন নারে তাকবীর। আচ্ছা, সেমিফাইনাল যদি এইরকম হয়, ফাইনাল জোর হবে না? আসতে হবে, জোর হবে। দেন জোর করে নারে তাকবীর, নারে তাকবীর। দারুণ আওয়াজ দিয়েছেন জিবরাইলের ভাই সব গো। তারপরে শুনেন যে কথা বলেছিলাম, মুসলমান এই পবিত্র মাহে রমজান আসলে কিছু ডিজিটাল মুসলমান দেখা যায়, বলে হুজুর সব করতে পারি, রোজা রাখতে পারি না। আর আমার কিছু মা, চাচি, খালা আছে যারা ওয়াজ শুনছো রাতের বেলা, মা বলে হুজুর সব পারি কিন্তু রোজা রাখতে পারি না। কেন গো মা, কি হলো? বলে পেটে গ্যাস হয়। কি হয়? আর এই চাচারও এত বদমাস মুসলমান, এত চিটিংবাজ, কসম খোদার মুসলমান এত চিটিংবাজ বদমাস এখন হয়ে গেছে। মুসলমান আসলে মুখে বলে আল্লাহ মানি, কি বললাম? মুখে বলি আল্লাহ মানি, অন্তরে আল্লাহকে মানে না। যদি বলেন কেমন করে মৌলানা, আমাদেরকে কি বলবে না? হ্যাঁ বলবো তোমাদেরকে। মুখে বলছি আল্লাহ আল্লাহ, অন্তরের ভিতরে আমাদের আল্লাহর ভয় নাই, রসুলের ভয় নাই। যদি বলেন কেমন করে, যদি চাচাকে বলা হয় চাচা তোমার তো এক পা কবরে চলে গেছে, চাচা নামাজ কি তুমি পড়বে না? বলে হুজুর ও আমি দেখে নেবো, দেখে নেবো। কি করবো? ও আমি দেখে নেবো। আরে চিটিং বাজার বাচ্চা, তুই কি দেখবি? বলে আমি দেখে নেবো। তুমি যাও গে, আমি দেখে নেবো, আমারে আমি বুঝে নেবো। কি বললাম? আমারে আমি বুঝে নেবো। অথচ দাড়ি পেকে কসম খোদার এক পা কবরে চলে গেছে, বলে ও আমার ব্যাপার, আমি দেখে নেবো, আমি দেখে নেবো। তো রোজা মাস আসছে, চাচা সারা বছর তো নামাজ পড়নি, রোজাটা রাখো। কি বললাম? রোজাটা রাখো। বলে হুজুর আর রোজা রাখলে পেটে গ্যাস হয়। কি হয়? পেটে গ্যাস হয়, রোজা রাখতে পারিনি। বলে চাচা একটা বিয়ে করবে? বলে হ্যাঁ ভাতিজা, ভাঞ্জা, নাতি তা করতে পারি। বিয়ে করবে? বলে হ্যাঁ তা করতে পারি, রোজা রাখতে পারি না। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। হে আমার মা, চাচি, খালা, যারা ওয়াজ শুনছো রাতের বেলা, মা কানটা খাড়া করে শুনে নাও। আর যারা আমার ভাই জানেরা, হে আমার বাপ জানেরা, যারা তোমরা রাস্তাঘাটে ঘুরছো, বাপ আজকের ছেলেরা এত টাকা খরচা করে মাহফিল দিয়েছে, তোমরা যদি না আসো এই মাহফিলে, এত টাকা খরচা করা বেকার, হ্যাঁ কি না? তাই না চাচা? আমরা যে এখানে বসে আছি, আমরা হলাম যারা বসে আছি, আর যারা বাজারে রাস্তায় ঘুরতেছে তারা হচ্ছে বুদ্ধিমান। কি বললাম? বুদ্ধিমান। এবার আমরা যারা বসে আছি, আমাদের মনে প্রশ্ন আসে, ওগো হুজুর ওরা যে ঘুরতেছে ওদেরকে তুমি বুদ্ধিমান বললে, তাহলে আমরা কি উঠে চলে যাব নাকি? আমরাও বুদ্ধিমান হই, হ্যাঁ কি না?
এবার তোমরা কি শুনে নাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা দুনিয়ার বুকে এই রকম জান্নাতের বাগান পায় মুসলমান, যারা এই মাহফিলে জড়ো হয়ে যায়, যারা এই জায়গায় বসে যায়, যখন তারা এই মাহফিল থেকে উঠে যায়, কসম খোদার রাসূল তার হাদিসের মধ্যে বলে সেই সকল ব্যক্তির জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আমার আল্লাহ সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। জোরে বলুন, সাফ করে দেয়। যারা বাজারে ঘুরছে তারা কি বান বললাম? বুদ্ধিবান। আর আমরা যারা বসে আছি আমরা হলাম ভাগ্যবান। জোরে বলেন। আর বুদ্ধিমানের বন্ধু হলো ইবলিস শয়তান। কি? ইবলিস শয়তান। আর যারা আমরা বসে আছি ভাগ্যবান, আমাদের বন্ধু হলো রহমান। একবার জোরে বলুন, জোরে বলুন। তো যে কথা বলছিলাম, মুসলমান মাহে রমজান মাসে কিছু মুসলমান আছে বলে ভাইজান সব পারি, শুধু রোজা রাখতে পারি না। তখন হুজুর ওকে বলে রোজা যখন তুমি রাখবে না অসুবিধার কারণে, তাহলে একটা লাইন আছে। কি আছে? কথা বলো। একটা লাইন আছে। বলে হুজুর কি লাইন? তাহলে বলো। বলে তুই দিনে ক টাকা করে খাস? কি বললাম? দিনে ক টাকা করে খাস? বলে আমি 100 টাকা করে খাই। বলে তাহলে এক কাজ কর, তুই তো 30 দিন রোজা রাখবি না, মাহে রমজান মাস। মশলা শুনে লাও চাচা, তুই তো রোজা রাখবি না, তাহলে তোর জন্য ফতোয়া হচ্ছে তুই ফিদিয়া দিয়ে দিবি। কি দিবি? ফিদিয়া। তো ফিদিয়াটা কি জিনিস আমি বলবো, ফিদিয়া দিয়ে দিবি। ও তখন হুজুরকে বলছে হুজুর ক টাকা দিতে হবে? বলে তুই ক টাকা খাস দিনে? বলে 100 টাকা। বলে 100 করে 30 দিন হিসাব কর, কত হচ্ছে? 3000। বলে 3000 টাকা দিয়ে দিবি। আল্লাহ চাইলে ওই যে হকটা রোজার কিছুটা পূরণ হয়ে যাবে তোর অসুবিধার খাতিরে। কি বললাম বলো? কিছুটা পূরণ হয়ে যাবে। ও তখন দেখতে যে রোজা যদি না রাখি 3000 টাকা হুজুরের মাদ্রাসায় দিতে হবে, তাই না? ফিদিয়া দিতে হবে। ও পরের দিন কি করেছে? সেহরির সময় সেহরি খেয়ে মাদ্রাসার মসজিদে গিয়ে ইমামের পিছনে নিয়ত বেঁধেছে যে মাল রোজা রাখবে না বলছিল। তো নামাজ শেষ করে হুজুর ওর হাতটা ধরে বলে কি রে তুই যে বললি রোজা রাখবি না, কি জন্য ফজরের নামাজে তোর ঘুম ভাঙলো বল? বলে হুজুর আল্লাহ যা করে করে, রোজা 30টা রেখে দেই। কি বলছে? কি জন্য? 3000 টাকা চেয়েছে বলে। মারের নাম বাবাজি। কি বললাম? এখনো জলসা শুরু করিনি, বলো মারের নাম বাবাজি। তো হুজুর তখন বলে তাহলে রেখে দিবি 30টা রোজা? বলে হ্যাঁ। বলে যা রেখে দে, তোকে আল্লাহ ভালো করবে। তো 3000 টাকা চেয়েছে, তাই জন্য ও মাল 30টা রোজা রেখেছে। আর যদি বলতো তোর যদি শরীর খারাপ, রাখবি না আল্লাহ তোকে মাফ করে দেবে, ও মাল টাকাও দিত না, রোজাও রাখতো না। আজ আমরা মুসলমান অন্তরে আল্লাহকে বিশ্বাস করি, দিলেতে আল্লাহকে মানি, আসলে আমরা শয়তানের তাবেদারি করি। কি বললাম? কথা বলো। মুখে আমরা আল্লাহ আল্লাহ বলি, আসলে আমরা শয়তানের তাবেদারি করি। এবার আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ বলবেন হুজুর কেমন করে শয়তানের তাবেদারি করি? বলো বলো বলো। আর যদি আমি না আপনাদের বলতে পারি, স্টেজ থেকে নামিয়ে দেবেন, শুনে নেন। আজ মুসলমান খালি মুখে আল্লাহ আল্লাহ বলে, অন্তরে আল্লাহকে খুব একটা মানে না। নবী নবী মুখে করে, মুখে নবী নবী করে, অন্তরে খুব একটা মানে না। আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, হুজুর প্রমাণ না দিলে আমরা এ কথাটাকে মানবো না। প্রমাণ দেবো ইনশাআল্লাহ। প্রমাণ নেবেন আপনারা, প্রমাণ নিয়ে দেন। আজ আমাদের কিছু মুসলমানের ছেলে আছে, কিছু হতচ্ছাড়া চাচা আছে, কিছু চিটিং বা জুয়ান যুবক ভাই আছে, ওরা মুখে বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে বলে না। আরে তোমাদের বলিনি, আমাদের 24 পরগনা লোকদের বলতিস। বলো, বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। বলে আমরা নবীর দিওয়ানা, নবীর সুন্নত মুখে দাঁড়ি রাখলে খুব কিটায়, দাঁড়ি রাখতে
পারবো না। বলো মুসলমান বলো, এই হলাম কি নবীর দিওয়ানা? ওদিকে আমার মা বোনেরা হাসছে, বলে শালা আমার স্বামীদের ভালো করে দিচ্ছে দিক। মা তোমাদেরও শুনে নাও তোমাদের অবস্থা। ওরাও এমন বেয়াদব কিছু কিছু মহিলা আছে, এমন করে কথা বলে, বলে আমরা নবীর দিওয়ানি, স্বামীর খিদমত করতে। এই বলে না আমরা নবীর দিওয়ানি, স্বামীর খিদমত করতে। এই বলতেছি, রাত্রে গেলে মনে হয় চুল দিয়ে পা মুছে দিতে মনে হচ্ছে। যদি মা তুমি তোমার স্বামীকে এরকম মহব্বত করো, কসম খোদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি তার স্বামীকে এরকম মহব্বত করবে, কসম খোদার মরণের পরে অন্ধকার কবরে ওই স্বামী খুশি যদি থাকে দুনিয়ার জমিনে, মা তোমার স্বামী বদমাশ হতে পারে, তোমার স্বামী মটখোর হতে পারে, তোমার স্বামী জুয়াখোর হতে পারে, কসম খোদার মরণের পরে অন্ধকার কবরে তোমার মতো মায়ের জন্য আল্লাহর দয়ার জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমাদের মহিলারা এরকম করে, বলে কই গো সালমার মা পানি দাও, বলে ও ওলাউটা দেখতে পাওনি, ঢেলে খাও। ঠিক না ভুল? এই বলে না এরা, তোমরা যেরকম বলবো এরকম রোজ দেবো তো, বলে না? নিশ্চয়ই বলে। তো আমার মা বোনেরা কি বলে, ও আমার মা চাচি খালা, এ আমার মানিকপুরের মা চাচি খালা, যারা ওয়াজ শুনছো রাতের বেলা, মা তোমরা কানটা খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার মায়েরা কি বলে, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খিদমত করতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে, আমরা নবীর দিওয়ানি, রাস্তাঘাটে হাঁটবো, ইমামকে দেখলে মাথায় কাপড় দেব, না হয় কাপড় বলেনি, বলো, বলে ইমাম দেখলে কাপড় দেবো, না হয় কাপড় দুবনি। ফেরেশতা বলে একবার কবরে ঢুকে দেখ, আমিও মাল ধুনে দেবো, তোর অবস্থা রাখবনি। রাখবো তো চাচা, এবার তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তো তারপরে যে কথা বলছিলাম, মুসলমান পবিত্র মাহে রমজান আসলে মুসলমান আল্লাহর রাসূল বলে, ওই যে শয়তান ইবলিস শয়তান, ওই শয়তানকে নদীর মাঝখানে আমার আল্লাহ শিকল দিয়ে বেঁধে দেয়। কি বললাম? এই ঢুকতে ফেরেশতাগুলো দেখো, মজলিস ভর্তি হচ্ছে দেখো। তো বলে কি বলে, যে রমজান আসলে ফেরেশতাকে আল্লাহ কি করে, নদীর মাঝখানে ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারা যা 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 ওই ইবলিস শয়তানকে নদীর মাঝখানে বেঁধে দেয়। কারণ পবিত্র মাহে রমজান এসেছে, আমার বান্দা ইবাদত করবে, আমার বান্দা রোজা রাখবে, ওই শয়তান যেন আমার বান্দার কোনো অসুবিধা করতে যেন না পারে। আচ্ছা বলেন মুসলমান, বলেন আপনারা জ্ঞানীজীবী মানুষ, হে নন্দীগ্রামবাসী বলো, মুসলমান বলো, ওই শয়তানকে আল্লাহ নদীর তীরে বেঁধে দিল, তারপরে পবিত্র মাহে রমজানে আমাদের মতো চিটিংবাজ মুসলমানের শয়তানি বন্ধ হয় কি চালু থাকে? আরে বলে না। এবার আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ বলবেন, হুজুর শয়তানকে যদি নদীর তীরে আল্লাহ বেঁধে দিল, এরা শয়তানি করলো কেন? প্রশ্ন থাকে কি থাকে না বলো? নিশ্চয়ই প্রশ্ন থাকে। আপনাদের উত্তর দিয়ে আমি এখান থেকে যাব, না হয় আমি যাব না। আপনারা শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। তো যখন কিনা নদীতে শয়তানকে বেঁধে দিল, তারপরে মানুষ কেন শয়তানি করছে বলো বলো মুসলমান? শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এ আমার মা চাচি খালা, তোমাদের দুটো হাতে ধরে বলি, মা কানটা দিয়ে আওয়াজটা শোনো মা। বলো বলো মুসলমান, যে পাখাগুলো আমাদের মাথার উপরে ঘুরে, ওই পাখার নাম কি বলো? যে পাখা মাথার উপরে ঘরে, ওর নাম কি? সিলিং ফ্যান। বলো মুসলমান বলো, ওই পাখা কারেন্টে চলে নাকি পেট্রোলে চলে? কারেন্টে চলে। বলো মুসলমান বলো, ওই পাখা যখন ছাদের উপরে ঘুরতেছে, তোমার মতো চাচার মাথার উপরে ঘুরতেছে, তোমার মতো ভাইয়ের মাথার উপরে ওই পাখা ঘুরতেছে। বলো মুসলমান বলো, ওই পাখার যখন সুইচটাকে বন্ধ করে দেওয়া হবে, বলো মুসলমান বলো, ওই পাখা কি সঙ্গে সঙ্গে বন্ধ হবে কি দু চার পাক ঘুরে বন্ধ হবে? দু চার পাক
ঘুরে বন্ধ হবে। তো ইবলিস শয়তান বলে, আল্লাহ তুমি নদীতে বেঁধে দিলে তো কি হলো, কি যে মালগুলো 1 বছরে তৈরি করে দিয়ে এসেছি, কি বললাম, যে মালগুলোকে দুনিয়ায় 1 বছরে তৈরি করে দিয়ে এসেছি, ওরা আমার কাজটা চালিয়ে নেবে, আমাকে বেঁধে দিলে কোনো অসুবিধা হবে নি। যে জিনিসগুলো যন্ত্রগুলোকে দুনিয়ায় ছেড়ে দিয়ে এসেছি, ওরা ঈদ পর্যন্ত কাজ চালিয়ে নেবে, তারপরে আমি গিয়ে চালাবো, অসুবিধা হবে নি। ঠিক না ভুল কথা বলো? এই হচ্ছে আমরা মুসলমানের আমার অবস্থা। বলো মুসলমান বলো, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালো, সেই আল্লাহর কাছে আমাদের যেতে হবে কি হবে না বলো? সেই আল্লাহর কাছে যেতে হবে কি হবে না বলো? সেই আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, সেই আল্লাহর ভয় আমাদের দিলে আছে কি নেই? কথা বলো, আছে কি নেই?